আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মূলত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যতই বলি না কেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ জীবনী আলোচনা করব, আলোচনা শুনব, আমি যদি কিয়ামত পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি, আর আপনারা যদি কিয়ামত পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনেন, কিয়ামত পর্যন্ত বলে আমি শেষ করতে পারব না, আর আপনারা কিয়ামত পর্যন্ত শুনে শেষ করতে পারবেন না। তবে এতটুকু বলতে পারি, আমি আমার পরিপূর্ণ সাধ্য অনুযায়ী পূর্ণাঙ্গ জীবনী বলার চেষ্টা করব। তবুও যদি কিছু ছেড়ে যায়, কিছু ভুল হয়ে যায়, ভুলগুলো ধরিয়ে দেবেন এবং নিজ পক্ষ থেকে আমাকে মাফ করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ পরিচয় নিয়ে। আমরা প্রত্যেকেই জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ব্যাস এতটুকুই, এর চেয়ে বেশি কেউ জানি না, আর জানার চেষ্টাও করি না। তবে এতটুকু বলতে পারি, আপনি যদি আমার পুরো ভিডিওটি দেখেন তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ বংশ পরিচয় জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আরবে মুস্তারিবা। আরবের বুকে বহু জাতি উপজাতি বসবাস করত, তার মধ্যে আরবে মুস্তারিবা ছিল অন্যতম। এদের পূর্বপুরুষ হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি মূলত ইরাকের উর শহরের বাসিন্দা। এ শহরটি ফোরাত নদীর বেলাভূমিতে কুফার সন্নিকটে অবস্থিত। ফোরাত নদী খননের সময় যে সমস্ত শিলালিপি, প্রতিপুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়, সেসবের মধ্যে এ শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে, যার মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ঊর্ধ্বতন বংশধর তাদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য ছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এখান থেকে হিজরত করে হাররান শহরে গিয়েছিলেন। তারপর সেখান থেকে ফিলিস্তিনে উপনীত হন এবং ফিলিস্তিনকেই নবুয়াতি কর্মকাণ্ডের জন্য কেন্দ্র হিসেবে গ্রহণ করেন। এখান থেকেই তিনি দেশের ভেতর বাইরের দিনের প্রচারে সর্বত্রভাবে আত্মনিয়োগ করেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি একবার মিশরে গমন করেন। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সারাহ আলাইহিসসালামও ছিলেন। মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারাহ আলাইহিসসালামের অনিন্দ রূপের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ও অসৎ উদ্দেশ্যে তার দিকে পা বাড়ায়। এ অবস্থায় তিনি জালেমের প্রতি ঘৃণা ও ক্ষোভ নিয়ে মালিকের দরবারে নিজের মুক্তির প্রার্থনা জানান। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার দোয়া কবুল করে নেন। তিনি রাজার হাত পা অকেজ ও বিকল করে দেন। শেষ পর্যন্ত সে একদম নাজেহাল হয়ে পড়ে। এমন ভয়াবহ পরিণতিতে রাজা হতবাক হয়ে পড়ে। এমন মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে বুঝতে সক্ষম হয়, সারাহ আলাইহিসসালাম কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পরম প্রিয়দের শ্রেণীভুক্ত এক মহিষী নারী। হযরত সারাহ আলাইহিসসালামের এমন অনন্য ব্যক্তিত্বের উদ্ভাসে তিনি এতটাই মুগ্ধ ও অভিভূত হয়ে পড়েন যে হাজিরাকে সারাহ আলাইহিসসালামের সেবায় সর্বত্রভাবে নিয়োজিত করে দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দুজনকে নিয়ে নিজ দেশ ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তনের পর আল্লাহ তাআলা হাজিরার গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এক নেককার পুত্র সন্তান দান করেন। তাঁর নাম রাখা হয় ইসমাইল। হজরত হাজিরার গর্ভে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সন্তান ভূমিষ্ঠ হওয়ায় হযরত সারাহ আলাইহিসসালাম বিব্রতিবোধ করতে থাকেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার আশায় তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে উপর্যুপরি চাপ প্রয়োগ করতে থাকেন যেন তিনি শিশু সন্তান সহ হাজিরাকে নির্বাসনে পাঠিয়ে দেন। হলে তিনি তাদেরকে নিয়ে হিজাজ ভূমিতে গমন করেন। সেখানে বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও গাছপালাহীন উপত্যকায় রেখে ফিরে যান তিনি। তৎকালীন সময়ে সেখানে এ সময়ের বাইতুল্লাহর কোনো অস্তিত্বই ছিল না। সেখানে ছিল শুধু একটি উঁচু ঢিলা, যার বাম ডান দিয়ে প্লাবনের ধারা বয়ে চলত। সে সময় জমজমের পাশে মসজিদে হারামের উপরিভাগে একটি বিশালকায় বৃক্ষ ছিল। তিনি তাঁদেরকে সেই বৃক্ষের নিচে রেখে যান। তখন সেখানে ছিল না কোনো পানির উৎসাহ, আর ছিল না কোনো বস্তি। এক পাত্রে কিছু খেজুর ও মশকে কিছুটা পানি রেখে তিনি দূরের ফিলিস্তিনে ফিরে যান। অল্পদিনেই খেজুর ও পানি ফুরিয়ে আসে। কঠিন এক সংকটে নিপতিত হন তারা। তবে আল্লাহ তাআলা সেই সংকটকে খুব দীর্ঘ হতে দেননি।
অলৌকিক পন্থায় সেই শঙ্কর সমাধানের রাজপথ খুলে দেন। সৃষ্টি করে দেন জমজমের পবিত্র ধারা, যার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের সহজ পথ উন্মুক্ত হয়। এর কিছুদিন পর ইয়ামেন থেকে এক গোত্রের কিছু লোক সেখানে আগমন করেন। ইতিহাসে যাদেরকে দ্বিতীয় জুরহুম বলা হয়, তারা হজরত হাজিরা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুমতি সাপেক্ষে সেখানে বসবাস করতে শুরু করেন। বলা হয়ে থাকে প্রথমে তারা পবিত্র মক্কার আশেপাশের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করেছিল। সহিহ বুখারীতে এ কথা ও স্পষ্টভাবে বিবৃত হয়েছে, তারা হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমনের পর মক্কায় আগমন করেছিলেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম তখনও যৌবনে পদার্পণ করেননি, তবে তারা অনেক আগে থেকেই এ পথ ধরে যাতায়াত করত। মরুভূমিতে রেখে আসা স্ত্রী পুত্রের সাথে সাক্ষাতের জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে পবিত্র মক্কায় আসতেন। তবে তিনি ঠিক কতবার মক্কার পবিত্র ভূমিতে আগমন করেছেন তার সঠিক বিবরণ হাদিসে পাওয়া যায় না। ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি মোট 4 বার মক্কায় আগমন করেছিলেন, যার বিবরণ নিম্নে উল্লেখ করা হল।